জানিয়েছিলেন এই আব্দুল তুষার। তো বিএনপিকে আসলে কি বলবো আর, বিএনপি তো বলেছে যে আওয়ামী লীগের যারা ভালো বা স্বচ্ছ তাদেরকে বিএনপিতে আসতে বাধা নাই। তো এইভাবেই হয়তো বা আব্দুল তুষারকে আনা হয়েছে। স্বাগতম জানাই দলে। তবে আসলে মানে আমরা যারা এই সোশ্যাল মিডিয়াতে বা দেশে আমরা অনেকেই প্রতিবাদ করেছি, আমরা তো ওই কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাননীয় মাননীয় বলি নাই। আমরা আমরা শেখ হাসিনাকে ভোটচোর বলেছি, খুনি বলেছি, আমরা অনবরত প্রতিবাদ করেছি। আমাদেরকে তো বিএনপি কখনো ডাকে না, মূল্যায়নও করে না। আর দরকারও নেই, আমরা সাংবাদিক, আমরা মূল্যায়ন দিয়ে কী করবো? কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে মানুষ কমেন্টে লিখে আমি নাকি বিএনপির দালাল, আমার মতো বড় বিএনপি দালাল নাকি আর নাই, অথচ বিএনপি যে আমাকে জিজ্ঞাসাও করে না, বিএনপি যে আমাকে মূল্যায়নও করে না, আমিও মূল্যায়ন চাই না, এটা তারা বোঝে না। তো এই জন্য কষ্ট লাগে আর কি। যাই হোক, আর কি বলবো, তবে বলে রাখলাম আর কি যে একটা কথা বলি বিএনপিকে, আসলে বিএনপি তো বড় দল, তাদেরকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। বলি যে মানুষের সুদিন সবসময় থাকে না, মানুষের দুর্দিনও সবসময় থাকে না। আপনাদের 17 বছর দুর্দিন ছিল, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের পক্ষে কথা বলার জন্য, আপনাদের উপর যে নির্যাতন জুলুম এগুলোর প্রতিবাদ আমরা করেছি, কিন্তু ওই লোকগুলো করে নেই। এখন সুদিন আসছে, ওই লোকগুলোকে আপনারা এনে বড় বড় জায়গায় বসাচ্ছেন। শুধু একটা কথা মনে রাখবেন, সুদিনও সবার থাকে না, দুর্দিন আবার আসবেই।